আজকে আপনারা এখানে এসে সত্যি আমার জন্মদিনকে মানে আজকের দিনটাকে স্পেশাল করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ও তাহলে আপনার ভাইও? হ্যাঁ, টুরিস্ট স্পট তো, যে কেউ আসতে পারে। আপনি জানতেন? হ্যাঁ, জানতাম। ও তাহলে আপনারা একসঙ্গে ইচ্ছা করে এসেছেন এখানে? না ম্যাডাম, এটা কোইন্সিডেন্স। আসলে আমরা যে জায়গায় আসার প্ল্যান করেছিলাম আর ওরা যে জায়গাটা প্ল্যান করেছে, দুটো জায়গায় ঘটনাচক্রে এক। তারপর ওরা আসছে বলে আমাদের আসাটা তো ক্যান্সেল হতে পারে না। আজকে ওর ওয়াইফের জন্মদিন, ওই জন্যই পার্টি টার্টি আমাদের সবাইকে ইনভাইট করা আর কি। এটা ঘটনাচক্রে। এনজয় করছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, ব্যাস আর কি। আমি জানি না, মানে আমার হাজবেন্ড অনুজ, ওকে নিয়ে কি বলবো বলুন তো। তো অনুজ যেটা বলছিল যে আমাদের পরিচয় কিন্তু সত্যি খুব বেশি দিনের নয়, আমরা দুজন দুজনকে খুব অল্প দিন হলেই চিনি। আবার অন্য দিক থেকে বলতে গেলে অনুজের সাথে আমার পরিচিতি মানে অনেক দিনের, বহু দিনের। কারণ অনুজের বাবা আর আমার বাবা বন্ধু। তো ছোটবেলাতেও কয়েকবার দেখা হয়েছে, তারপর মাঝে বহু বছর কোনো যোগাযোগ ছিল না, মানে লম্বা বিচ্ছেদ। তারপর কপালে থাকলে যা হয় আর কি, সেই অনুজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। ছোটবেলায় না অনুজ আমার সঙ্গে ভীষণ ঝামেলা করতো, ভীষণ হিংসুটে ছিল। মানে ওর বাবা যদি ভালোবেসে কখনো আমাকে কিছু দিত, ও ভীষণ রিয়াক্ট করতো সেটাতে। সেটা নিয়ে এখন আমরা ভীষণ মজা করি, হাসাহাসি করি। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই আপনারা সবাই আজকে আমার জন্মদিনে এসে আজকের দিনটা আরো স্পেশাল করে তুলেছেন। এবারে জন্মদিনটা হয়তো আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। বিয়ের পর এটা আমার প্রথমবার জন্মদিন পালন করা, মানে সেলিব্রেট করা। আবার বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর স্পেশালি ধন্যবাদ জানাতে চাই অনুজকে। এই যে আমাদের ঘুরতে আসা বা এই যে সারপ্রাইজ বার্থডে পার্টি, এটা সমস্তটাই অনুজ নিজে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে, মানে পুরো প্ল্যানিংটাই কিন্তু ওর। তো আমি স্পেশালি অনুজকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর কি বলবো, এসো কেক কাটবে তো, এসো। দাদা ভাই, আয় কাট না, কাট না, তোরা কাট না, আমি তো আছি। এই তো আছি এখানে। শিরিন, কাটো। চলো কাটো। Birthday to you, happy birthday to you, happy birthday dear Shirin, happy birthday to you. এই হোটেলের তরফ থেকে কে আছে এখানে? একটু এসো। এই কেকটা এখানে যারা যারা গেস্ট আছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। নিজো। পিগলু, হ্যাঁ আর বসুন না। পিগলু, আমি কি বলছি যে শিরিন তো এখন আমাদের বাড়ির মেম্বার, তো আমাদের বাড়ির যে কালচার তার সাথে এইসব ইংরেজি গান টান খুব একটা যায় না, বুঝলি? আমরা তো একটা অন্যরকম কিছু গানও করতে পারি নাকি? তুই কর না, কর। না, আমি তো গান, আমি কি গান গাইবো? আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে থেকে যদি এখানে কেউ থাকে যে কিছু গান টান করতে পারে এই উপলক্ষে আর কি, অন্যরকম কিছু, তাহলে সে গাইতে পারে আর কি। কি তাই না? না, আমি গান গাইবো না। কেন গুড্ডি, তুই তো এত ভালো গাস, কর। স্যার এক মিনিট। হ্যাঁ প্লিজ।
গুড্ডি, আমি বলছি তুমি গানটা গাও। দেখো, এই জন্মদিনে আমরা প্রত্যেকে ইনভাইটেড। আমাদের তরফ থেকে তোমার গানটা হবে ওনার জন্য শ্রেষ্ঠ উপহার। আমি বলছি তুমি যাও, গিয়ে গানটা গাও প্লিজ। যা যাও, এসো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমি একাই চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে কি পারবে না তোমাকে সেটা জিজ্ঞেস করা হয়নি। এসো, ওঠো। ছাড়ুন আমাকে। আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। কাউকে ভালোবাসলে যদি সেটা বকে যাওয়া হয়, তাহলে তো তুমি অনেকদিন আগেই বকে গেছো। আর তার থেকেও বড় কথা, তুমি একজন বিবাহিত মেয়ের সংসার ভেঙেছো। তোমার কি মনে হয় সেটা কি কম বকে যাওয়া নয়? গুড্ডি গুড্ডি